স্বরূপকাঠির পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং এ সময় হারুনের ঘর আংশিক পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় হঠাৎ করে সজলের রান্নাঘরে আগুন জ্বলে ওঠে। কোনো কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। প্রতিবেশী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকালে হঠাৎ করে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি সজলের রান্নাঘরে আগুন জ্বলছে। এলাকাবাসীর সাথে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ইতোমধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সজল, শামীম, হালিমা ও হাসানের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় হারুনের বসতঘর আংশিক পড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা। স্বরূপকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আমরা ১০টা ৪০ ফোন পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করি। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। নেসারাবাদ সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। নেসারাবাদ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান মাহমুদ ও থানার ওসি মোহাম্মদ বনি আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন।